নমস্কার, আমি বশিরউদ্দিন। আপনারা পরিচিত, আপনারা দেশ বিশেষে আমার অনেক দেখছেন। আর আমি এইরকমে আমার বাবায় ধরেন বিভিন্ন ধরনের মেডিসিন এটা বিক্রি করতাম। তাই একদিন অনেক কংগ্রেসের লিডার আসলা, বহুত বড় একজন চিকিৎসা করতাম মানুষ। তাই আমরা ধরো 30-40 বছর আগের কথা কই। আর এখন আমার বাবা মারা যাবার পরে আমি চলতাম করে আমার বাবার ওটা আমার মনে আসলো। তার কারণে আমি বিভিন্ন বাজারে আটে যাইতাম, যে বাজারে যাইতাম মানুষ আমার ওষুধটা নিয়া মানে আরাম পাইতো, যেন যাইতাম মন থেকে মানুষ চিনতো। তো বাজারে যে জায়গায় যাই, এই জায়গাত মানুষ কবা তুমি ইন্ন বইতে পারতো নাকি আমার জায়গা, আমার বিক্রি বেশি দেখিয়া। এবারে আমি কইলাম তেয়া যাইতাম না। ও আমি আমার বাড়িতে বলছি, এবারে আমার বাড়িতে মানুষ আনে। এখন মানুষের নিয়ে আরাম পাইছে, আমি কোন মুখে, আমার তো করার কিছু নাই। দেশ বিদেশ থেকে মানুষের নিয়ে আরাম পার। একজন নিচে আরেকজন কইছে যাও গিয়ে মুখের গেছে বসে গেছে রাতাবাড়ি কবিরাজ যখন ভালো আছে তার কাছে এমকি। তার কারণে আমি এখন বাড়িতে বই। এখন মানুষের না কইলে করুন না, শুক্রবার দিলে বন্ধ করলে মানুষে মানে না। মানুষ এখন আর আমরা আরাম পাই, আর আপনি কিতা মাত মতন এটা আমরা মানতাম না। করে রাখতে এখন মানুষে আমার কাছে এনে ওই গাছের লতা পাতা ডাল ডুল এটা আমি আনছি। ওই যখন একটা গাছ, এই একটা গাছ, এটা হলো গিয়ে আদা। এই গাছের নাম হইলো আদা। আদার গুড়া বানাই আমি রাখছি। ও অন্য তৈছি আনিয়া ওই যখন আদার গুড়া বানাইয়া রাখছি। কোন তৈলাম ওগুলাই কই রে আজিম। তখন আদার গুড়া এটা যদি আপনি বুকে দেন, আপনার খাসি বুক জাম মানে খাদ্যনালী জাম হয়ে গেছে গিয়া, এই ধরনের রোগের বা ক্যান্সারের জাম হয়ে গেছে গিয়া, জান না এটার জাম পুরা ছুটাই দিয়ে যায়। কতটুকু ক্ষমতা আছে গাছের, আল্লাহ পাকে গাছর গাছ দিয়া দিছে, গাছের ক্ষমতা দিয়া দিছে। আয়ুর্বেদিক হইলো এটা হইলো ন্যাচারাল। যে ভারতবর্ষেরও যে মনীষিয়া যারা আসলা, এরা খান থাকি আগে তো ডাক্তার আসলো না, এরা ওষুধ দিয়া। আমরা এখন মানুষের ইমান নষ্ট হয়ে গেছে গিয়া, তুলা কুচুরে দৌড় দি ফার্মেসি যাই গিয়ে ট্যাবলেট। ওই যে আমার একটা ট্যাবলেট আছে প্যারাসিটামল, প্যারাসিটামল বিদায় একটু রাখি দেন ওই দোকান। প্যারাসিটামল খাস করে এটার নাম হইলো বুটা কুস্তার বেশি। এটা আপনারা রাজেন্দ্র নগরও গেলে পাইবা শিলচার। এটা তাপ ছাড়াই দে, শরীরের বিষ বেদনা ছাড়াই দে, বিভিন্ন ধরনের জিনিস। এই যে গাছ গাছরা লতা ভাজা জড়িবুটি মোটামুটি আল্লাহ আমারে এক লাইন দিছে। তাহলে গিয়া যত মানুষ আই আনে অত মানুষ ভালো হয়ে যায়। আর আমি কইছি বলে আমার এখানে 5 জন মানুষের 2 জন মানুষের হইতো নাই। 5 জন মানুষ হইতো না। কইলে কোন 5 জন মানুষ? আপনি আপনার বাবারে মায়ের করছেন, মারছেন, খারাপ বাজে কমেন্ট করছেন, গালি গালাজ করছেন, ও ধরনের রোগী আমার নইতো নাই। আর এক্সট্রা আরো 5 জনের হইতো নাই। কইবা কে লাগি বলে যখন সারা যদি আমার কোনো ভালো হয়ে যায়, বাদ বাকি আরো আসেন নানি মানুষ, ডাক্তার হল আসেন নানি, কবিরাজ হল আসেন নানি, এরা তো চলতো নানি। আল্লাহ খার তো খার বেলা করবো, এখানে একমাত্র আল্লাহ জানে। 1000 সেজে নাও 1 সেজে ছেলি গাছ কাছরা এমন একদিন নেশারেল জিনিস ছিল। ওই তখন না লাখর ভিতরে সাইনাসও লাগিয়ে ওই তখন একটা মিনিট ওই তখন না পুলিশ সারর লাগাইছি, ওই যখন আপনি সারর লাগাই দিয়েছি, ওই যখন সারর দেখুন। এইটা একটা পানি, মানুষের জীবন। মানুষের না খাইলে মানুষ বাঁচে না। আমার অনেকটা মেডিসিন আছে, মেডিসিনও দেবার পরে এটা শক্ত হয়ে গেলে একদম লোল করে ফেলাই দিয়ে, এই যখন লোল করে ফেলাই দিব। এটা নাকর ভিতরে হারানির পরে নাকর সাইনাস কাটিয়ে ফেলাই। এই দেখুন এইটার নাম হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা শরীর কিতা করে এটা আমি জানি, শরীরে বল শক্তি বাড়াইব। এই যে এখন একটা আদা, এটা আমরা রাতাবাড়ি আদা না, এটা কাবুল দেশের আদা, কাবুল দেশের আদা। এইটা একটা গুড়া আছে, এটা একটা গাছের গুড়া। ওই ধরনের গাছ তৈরি, তা বড় কষ্ট করা লাগে। ও মেহনতর পয়সাটা আমি লই, আমি যদি এটা লই মানুষের যায় না। ওই জন্য একটা এটা চালির মতো কি কাম করে আমি বাদে কইয়া, মানে মানুষের ভিতরে গ্যাস ফেট ফুলি গেছে গিয়া, জাম হয়ে গেছে গিয়া, ইনশাল্লাহ 100% গ্যারেন্টি আছে এটার উপরে। এই দেখুন না, এটা একটা গাছের বেশি, এটার নাম হইলো খোবাব চিনি। এটা কি কাম করে? খুব ফাঁসি লাগিয়া কাম করে। এটা আয়ুর্বেদিক লুকমান হেকিম কিতাবের মধ্যে এটা আছে। এটার আমি নাম কই আর না, এখন আপাতত ওই দেখুন না, এটার নাম হইলো গিয়া, এটার নাম হইলো বীজবন। বীজবন খাব, এটা বীজবন। আরো তো 3 জন সালাবাড়ি করতাম, এটা হলো বীজবন। এটা আয়ুর্বেদিক লুকমান হেকিমের কিতাবের মধ্যে আছে। ওই রকমের যে কোনো জিনিস গাছ গাছের মাঝে ওই যে একটা তেল আছে, এটা একটা গাছের কোষ লাগানোর পরে হাড্ডির জোড়াজোড় করবে না, তাহলে ইনশাল্লাহ একদম 100% গ্যারেন্টি দেওয়া যাবে এটার মধ্যে। এইটা ওই দেখুন, এটা মুখের ভিতরে গা আছে, গার এসে শরীর লাগবো বা খানে যদি কোনো মানুষের শুনে না, সে খানে শুনতে পারবো ইনশাল্লাহ। ও একটা আছে, ইগুর ভিতরে আছে একটা পানি, ওই দেখুন একটা তেল আছে। এইটা এইটা আবার কাম করে কোনো ধরনের গাও থাকলে শরীরের মাঝে গাড়ে উকাইলায়,
বিভিন্ন ধরনের গাড়ে হুকাইলায় বা ক্যান্সার আছে না নি, শরীরের বাইরে একটা ক্যান্সার আছে, ক্যান্সার গাড়ে হুকাইলায় এবারে বাতাসের মতো হুকাই ছাড়ি দে, এই ধরনের মেডিসিন আছে। ওই ধরনের একটা বিধি আছে কিডনির পাথর মোমের মতো গলাই ফেলাই দিয়ে, তারপরেও একটা পাউডার আছে পাউডার ডেটা, এগুলো কিডনির পাউডার, এগুলো কিডনির পাথরের দূষণ। আর ওই যে একটা আল্লাহকে দিয়া দিছে, এটা হইলো আপনার গোলবেডার, যখন ফিট গোলবেডার ও এগুলোর ভিতরে উপরা আছে, গোলবেডার পাথর দিয়ে গামে গামে গোলাইলায় আল্লাহকে কইছে এইটা। এটা কিন্তু গাছও পাইতাম নাই, জঙ্গলও পাইতাম নাই, এগুলো মানে জায়গা থেকে আমি আবিষ্কার করছি, এটা আল্লাহর হুকুম ছাড়া কোনো আবিষ্কার নাই। আল্লাহ কইতো যে জিনিসটা মানুষের দিলে, লোকমান হাকিমে কইতো আসসালামু আলাইকুম হলো, আমিও লোকমান হাকিম সাহেব, আমি ওর উপর ঔষধ, ওটা সিনিয়া, এটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। এই কিতাবটা আমরা পড়ি, অনেক মুনি ঋষি আউলিয়া এরাও পাইছুন। আমরা তো আর খোঁজা নাই, তাহলে আমরা শিখছি দেখা বিদ্যা, ওটা শিখা। আর আতাইতে আতাইতে অভিজ্ঞতা বাড়ে নেন, যে কোনো মানুষের অভিজ্ঞতা বাড়ে। ওই যখন একটা দান, ওই যখন দান দেখা যায়, এটা সুগারের ওষুধ, সুগার দিয়ে নির্মল করি ফেলাইতে পারে, বা অরিশর নির্মল করি ফেলাইতে পারে। অরিশ বা রক্ত যাইতে যাইতে মানুষের খুন যাইতে যাইতে মানুষের ক্ষতি করিলায়, ওইটা অরিশ আবার গুলাকির বিরে শেষ করিলায়। এটার নাম হলো ইন্দ্রজব, চিনা লাগবো, চিনলে ধরি, না চিনলে মা বোনের ভাত সন্ধার করি। ওই দেখুন না, একটা ভাতা আছে, ওই ভাতাটা যদি আপনি চিবাইলাই, আপনার মুখের মিষ্টিটারে একবার ধ্বংস করে ফেলাই দিব, মিষ্টিরে শেষ হয়ে গেল। এটার নাম হলো গুড় মার। লোকমান হাকিমের কিতাবের মধ্যে আছে, এটা আপনার শিলচার গেলে পাইবা এক গড়ে পাইবা, গোয়ারি গেলে এক গড়ে পাইবা, এক গড়ে পাইবা, দ্বিতীয় গড়ের পাইতা নাই। এটার নাম হলো গুড় মার। এই দেখুন, এইটার নাম হলো সোনামাতা বা সানামাতা, এটা ন্যাচারাল ওষুধ। সোনামাতা খেয়ে হয়, সোনামাতা খেয়ে হয়, সানামাতা খাইলে পেট পরিষ্কার হয়। আপনারা যে কোনো মানুষে জানে, আপনারা হিন্দু মানুষে জানে, মুসলমান মানুষে হলে জানে না। ওই যে একটা আছে গাছের বিচি, এটার নাম হলো তাল মাখনা, মর্দে খাইলে আর হচ্ছে মাঙ্গে ফানা। কেলা গিয়া এটা হলো গাছ গাছরা মিথ্যা হইতে পারে না, আমরা মানুষ বেইমান হইতে পারি, গাছ গাছরা মিথ্যা হইতে পারে না। আল্লাহ রসুলের দান এইটা। ওই যখন একটা চিনির মতো একটা দানা আনছি আমি, এটা ওই যে চিনি, এগুলোর ভিতরে ডাইরেক্ট চিনি দেখা যায়। ক্যান্সার যদি কেউ থাকে, গোটা ক্যান্সার বা কোনো গোটা হয়ে গেছে গিয়া রোগ জামমারি বইছে, গরম পানি দিয়ে এটা শেষ দিলে এটা গোটারে মানে নরম করিলায় বা ইয়ে করিলায়, রোগের দিয়ে রক্ত চলাচল করতে পারবে, কোনো অবজেকশন নাই। শশ হাজার হাজার মানুষ আমার এখানে ভালো হয়ে যার। ক্যান্সার, আলসার, সুগার, ডায়াবেটিস, অরিশ, কিডনির পাথর, ও শরীরের গরম যে আছে ওই ধরনের আছে, গ্যাস, সাবানি খামলানি, হাড্ডির যোগাযন্ত্রে ধরা ওই ধরনের আছে। ওই ধরনের একটা তেল, এই তেলগুলো আপনার দেশে মানছে হুঙ্গিতে কোনো অসুবিধা নাই। এটার নাম হলো খরফুল। খরফুল তেল আমরা কিনে আনি, এটা মহারাষ্ট্র থেকে আমি আনছি, কিনে আনছি। এই ধরনের জিনিস ওই যখন না সুলারাম, সুলারাম বাজারও পাওয়া যায়নি, সুলারাম এখন অরিজিনাল সুলারাম পাওয়া যায় না। আমি সুলারাম আনছি, আমি মহারাষ্ট্র থেকে কিনে আনছি। এটা পার্সেল আমার ওই যে বস্তার মধ্যে নাম লেখা আছে বশিরউদ্দিন কবিরাল রাতাবাড়ি, ওই পার্সেল আমার এখানে হাজির হয়। কমানেওয়ালা রূপ কমানেওয়ালা আল্লাহ, উসি আল্লাহ হইলাম আমি। ওই যখন না বাংলাদেশি একটা তেল আমি আনছি, এটা নাকর ভিতরে দিলায়, নাকর ভিতরে ওগুলো লাগানি ধরে দিয়ে মাংস খাটিয়ে গলিয়ে ফুরি যায় সাইনাসর, এর বাদে ওগুলি ওয়াশ করিয়ে ফুরি সিং করার হয়ে মানুষের নাকর মধ্যে সি ফিটিং করে যায়, আর জ্বলতো নাই। ওই ধরনের বিভিন্ন ধরনের যদি আপনারা থাকে বা টিউমার থাকে জানি, ও মেডিসিন লাগানি টিউমার অটোমেটিক মিলাই যায়। ডাক্তারি অপারেশন করা লাগে না, আমার অপারেশন লাগে না, বিনা অপারেশনে এটা যায় গিয়া। এটা যে কোনো একটা টিউমার থাকুক না, টিউমার একবারে নির্মূল করে নিতে পারে। মানে গাছ গাছরা গুণ আছে, আমরা মানুষের গুণ নাই। এটা হলো গিয়া যে কোনো সময় আমার লোকে যোগাযোগ করবেন। বাড়ি হলো রাতাবাড়ি বাজার, বরফপেট। মোবাইল নম্বর হলো 6000264053। শুক্রবারে বন্ধ, পাইখানা আইলে খালি শুক্রবারে বন্ধ, আমরা জুম্মাবার আছে। আপনারা যে কোনো সময় আমার লোকে যোগাযোগ করবেন। বা বুকের ভিতরে গা আছে, গাড়ের সমাধান করতে পারে, খানে শুনুন না, এই ধরনের ওষুধ আমার কাছে শত শত প্রমাণ আছে। কিন্তু খানে যে শুনুন না মানুষে, আমি এগুলো পয়সা লই না, শুনিয়ে যেতে পারবা, পয়সা লই না। কেউ আমার 10 টাকা 5 টাকা দেয়ার বলে বসিতে আপনি হেরান হয়েছো, চা খাইও বলে, তুমি তো হেরান হয়ে বেশি আইলাই, আমি হিটার লাগে দিয়ে করিও না। এর বাদে আমার আছে ওই যে শ্বাস ব্যায়াম, ওই দেখুন শ্বাস ব্যায়াম, শ্বাস
শ্বাস সর্দি শ্বাস ব্যায়াম শ্বাসে মারে যে বয়স্ক মানুষের এটা দেয় আমি শ্বাস একদম কন্ট্রোল করে ফেলাই দে। আর ছোট বাচ্চারা শ্বাসও লাগিয়া অন্য একটা তাবিজ দিয়ে পয়সা লই না, লাগি শ্বাস ব্যায়ামের পয়সা লই না আমি। এটা ওই যে এখানেও যখন একটা বাষ্প আছে, আমরা বাসকান্দি নামে কইছি, বাষ্প থানায় রাখি দিবা। ও বাষ্প দিলেই বা আপনি বাসকান্দি নামে দিলেই বা আমার একটা দেওয়া লাগতো না। এই ধরনের জিনিস আছে, কোনো গরিব মানুষ আছে একটা পয়সা নাই, ও কোনো দিলেই হয়ে যাও। এবার যে আমার মাইও ফোন বেলা আন্দাজে খালি দিলে বলি মাই একটা ও মানুষের দোয়া করেছে, তুমি খালি করে দিবা গিয়া দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাড়ির রাতাবাড়ি বাজার বড় পেটরি। আমার নাম বশিরউদ্দিন। আপনার আমি কোনো কবিরাজ নয়, কোনো ডাক্তার নয়, আমি একদম ন্যাচারাল ওষুধ দেই। এটা আমরা আয়ুর্বেদিক প্রোডাক্টটাকে আমরা দিয়া দে, আমরা আনি, আমরা মানুষের দেই, মানুষের উপকার করিয়া দিই। দেখুন ভাই আইন, আমি মানুষের উপকার হওয়াত বইছি। শত শত মানুষ আর মানে 500 জাত মানুষ আমার 500 ধরনের মানুষ আমার এখানে, আর হিন্দু মুসলমান খ্রিস্টান মণিপুরি মানুষ পর্যন্ত যার আমার মানুষ উপকার পার। আমিও মানুষের দিয়া আবার কই কি জানি বলি, দেখো বা আমিও নদী করে ওষুধ দিব, ওখানে যদি তোমার আল্লাহ আরাম দিলায় এর বাদে আমার কাছে যোগাযোগ করবা, আর না অন্য ডাক্তারের কাছে চেষ্টা করবা খেলা গিয়া কার তো কারবালা। আর আমি মানুষের উপকার করার বলছি, একজন ডাক্তারের যদি চাইব একজন রোগীর ভালো হতো, চেষ্টা করবো জানতে, আমিও ওই ধরনের চেষ্টা করি। আপনার তোর রোগ যদি আল্লাহ আরাম দিলে, আমার বাবার একটা স্মৃতি আমি রাখিয়া, আমার এনে অনেক মানুষে আমার লগে উল্টা পাল্টা করুন, কিন্তু ওকে লাগিয়া আল্লাহর গাছ জিনিস যদি উল্টা পাল্টা হয় আপনারা বিশ্বাস করুন না, যে আমার লগে যোগাযোগ করুন না। যে লাগে আমি একজন নিরীহ মানুষ, আমি কোনো গালিও না, আর আমার গালিবার দরকার নাই। রোগ দিছে আল্লাহ, আর রোগ খাওয়াই তো আল্লাহ। আর আপনারা বালা বুঝুন যদি আমার লগে যোগাযোগ করবা, লাগে আমি আবুল তুবুল জিনিসটা রাখতে পারি না। এই যে আল্লাহর কুদরতি গাছ গাছরা ওষুধ দাবি দেই, আমার লগে যোগাযোগ করে যদি বালা বুঝুন। যে মানুষ একটা গরিব মানুষ যদি এখন বালা পাইলায়, সে আরো জন খুলে করবো না, ও মানুষের কাছে যাও, এখন বেতন করতে যাও, বলছি যাও গিয়ে আরাম পাইলি ভাই, ওটাও সুক্রিয়া মানুষের কাছে। ভাইয়ান আমার লাগে যারা যারা লাগালাগি করো, ইটা করিও মাইতে পারে না। আর মানুষ ভালো হওয়ার চেষ্টা, যারা আমার লাগে লাগেন এরা এই ধরনের লাগাটা ভালো নয়। যে মানুষের লাগালাগি করে এটা ভালো না জিনিস। আমি এত মানুষের উপকার করার লাগে বলছি, দেখো আমিও চলি, আর মানুষও কোনো চলে যাবো, আমার কত হইল গিয়ে সাহায্য মতো লাঠি ভাঙতো না।